প্রিয় দর্শক, আজকে চলে এসেছি আমরা পদ্মা সেতুতে। আর পদ্মা সেতুর উপরে এখন আছি আমরা। দেখেন কত সুন্দর ভিউ এই পদ্মা সেতুর। আমার সাথে আছে আবু বকর সিদ্দিক, সে কিন্তু ভিডিও ধারণ করতেছে ক্যামেরা নিয়ে। আর আমার সাথে আরও রয়েছে বাইকে মশিউর রহমান এবং ইব্রাহিম কাজী। আমরা চারজন সেই ঢাকা থেকে চলে এসেছি মাওয়া পদ্মা সেতু দেখার জন্য। আর পদ্মা সেতু দেখবই যখন, তাহলে পদ্মা সেতুর উপরে একটু পারি হই। আমরা এখন চলে যাচ্ছি জাজিরাতে। আর জাজিরা যাওয়ার সময় কিন্তু আমরা ভিডিওটা ধারণ করেছি। দেখেন আপনারা কত সুন্দর পদ্মা সেতুটা। আর পদ্মা সেতুর যে পদ্মা নদীটা রয়েছে, সে নদীটা কত সুন্দর। আর আজকে আকাশটা দেখেন কত সুন্দর। পদ্মা সেতুতে মনে হয় আকাশটা নেমে গিয়েছে। মাঝখানে দেখা যাচ্ছে কারেন্টের যে লাইনগুলো রয়েছে, সেই কারেন্টের খুঁটিগুলো দেখেন কত সুন্দর। আর আমরা সবাই মিলে মাঝে মাঝে ঘুরতে যাই দূর দূরান্তে। আর আজকে তার জন্য চলে এসেছি পদ্মা সেতুতে। আমরা টাঙ্গাইলের মানুষ, দক্ষিণ অঞ্চলে খুব কমই যাওয়া হয়, তাই আজকে সবাই মিলে একটু ঘুরতে চলে আসলাম পদ্মা সেতুতে। আর পদ্মা সেতুতে এসে আমাদের অনেকটাই ভালো লাগলো। অনেক সৌন্দর্যময় এই পদ্মা সেতুটা, অনেক সুন্দর একটা জায়গা। আর ভিউটা দেখেন অসাধারণ। পদ্মা নদীর মাঝখানে দেখেন কাশফুলগুলো কত সুন্দর ফুটে আছে। এই কাশফুলগুলো ব্রিজের উপর থেকে অনেক ভালো লাগতেছিল দেখার জন্য। আর তাই আমরা দেখে আমি বক্করকে বললাম, দেখো কাশফুলগুলো কত সুন্দর ফুটে আছে। আর চতুর্দিকে যে ভিউটা এই দেখেন, ইব্রাহিম আর মশিউর ড্রাইভ করে আসতেছে, মশিউর শিকদার। আর এখন আমরা জাজিরা যাব। জাজিরাতে কিছু সময় কাটানোর পর তারপরে আমরা চলে আসব আবার মাওয়াতে। মাওয়ার ইলিশ মাছ খেতে হবে, কারণ মাওয়াতে মানুষ যায় ঘুরতে খাওয়ার জন্য। সেই মাওয়ার বিখ্যাত ইলিশ মাছ ভাজি মাওয়ার জন্য অনেকটাই বিখ্যাত একটা খাবার। তাই আমরা সবাই ভাবছি যে জাজিরা ঘুরে তারপরে আমরা মাওয়া ফেরিঘাটে যাব। যাওয়ার পরে ওখানে খাওয়া দাওয়া করে পরে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাব। আর এই রাস্তার ভিউটা অসাধারণ। আর ব্রিজটার উপর থেকে নদীটা মনে হচ্ছে বিশাল একটা নদীর মধ্যে। আর আকাশটা দেখেন মেঘলা আকাশ। আর আকাশটা একদম মনে হয় নদীর মাঝখানে নেমে গিয়েছে। আজকে ছুটির দিন থাকার কারণে গাড়ি চলাচল খুবই কম, ফাঁকা ব্রিজটা। আর এরকম সুন্দর সময় আমরা চলে এসেছি। আমাদের টাঙ্গাইল বা উত্তর অঞ্চলের লোকজনের কিন্তু দক্ষিণ অঞ্চলে চলাচল অনেকটাই কম, তার জন্য আমাদের এদিকে খুব একটা আসা হয় না। আর দক্ষিণ অঞ্চলের লোকজন তো সবসময় চলাফেরা